কিছু জায়গা বাস্তবের চেয়েও সুন্দর হয়। সুইজারল্যান্ডের লুঙ্গান গ্রামটি ঠিক তেমনই, যেন কোনো শিল্পের ক্যানভাস থেকে উঠে আসা এক টুকরো স্বর্গ। সবুজ পাহাড়ের কোলে স্বচ্ছ নীলাভ পানি আর কাঠের ছোট ছোট বাড়ি। এখানে এসে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। পাহাড়, লেক আর মেঘের এমন মিতালি পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলার জন্য এর চেয়ে নিখুঁত জায়গা আর কি হতে পারে। আমরা এখানে বসে একটু ছবি তুলছিলাম, তো পাশেই হচ্ছে একটা বয়স্ক ভদ্রমহিলা যার বাড়ি এটা। সে এসে কথা বললো, সে আবার বলে গেল নর্মালি তো সুইজারল্যান্ডের ফাউন্টেনগুলোতে ওয়াটার ফাউন্টেনগুলোর পানিগুলো খাওয়া যায়, বাট এইটা সে আবার ব্যালকন থেকে আমাদেরকে দেখেছে, দেখে এসে বললো যে এই পানি কিন্তু খাওয়া যায় না। সো মানে ওর এটা বলার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও সে এসেছে, এসে বললো যে এই ফাউন্টেনটা হচ্ছে শুধুমাত্র এই গাছগুলোর জন্য, সো এখান থেকে পানি যেন আমরা না খাই। এবং কত কেয়ারিং, আমি তো কেউই না, ওরা আরো বিরক্ত হওয়ার কথা যে আমার এই সুন্দর জায়গাটায় তুমি কি করছো, বাট ওরা এসে ভদ্রমহিলা এসে জানিয়ে গেল যে এটা হচ্ছে পানিটা খাওয়া যাবে না। বাট এনিওয়েজ এই জায়গায় এসে আর এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। দেখেন হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওয়াও, দেখো দেখো একদম মাউন্টেনটার উপরে একটা রেইনবো, দেখো একটা রেইনবো লাইট দেখা যাবে কি এটা? দেখো এখান থেকে কি সুন্দর করে, মাশাআল্লাহ। খুব মডার্ন একটা সেলফ সার্ভিস শপ এখানে। ইভেন দো আমি এটা সুইজারল্যান্ডের অনেক সেলফ সার্ভিস শপ আমি দেখেছি, বাট এইটার মতো দেখিনি, বিকজ এইখানটাতে ইভেন দো পিজাও আছে। এই যে হ্যাঁ দেখো, যাওয়া হয়, দেখো নাই তোমরা? এই যে দেখো পিৎজা আছে, এখানে ক্যামেরা আছে, আর কি বলে এটাকে, এই যে ড্রিঙ্কস, বিভিন্ন রকমের ড্রিঙ্কস তো আছে, কুকিজ আছে। নষ্ট করে একটা বলা যায় যে গ্রোসারি, একটা মিনি গ্রোসারি স্টোর এটা। আর সানলাইটটা যেহেতু এখন ঠিক আমাদের মাথার উপরে, ক্যামেরাতে একটু অন্ধকার আসছে, বাট সামনে থেকে মানে খালি চোখে যে কি অদ্ভুত সুন্দর লাগে। সুইজারল্যান্ডের এই ভ্যালিগুলোতে আসলে এই একটা প্রবলেম, জুরিখে এখনো হয়তো বা খুব কড়া রৌদ্র। এটা যেহেতু পুরোটাই মাউন্টেনে ঘেরা, এই পাশটাতে সানলাইটটা চলে গেছে বলে এই সাইডটা আবার হয়ে গেছে একেবারেই অন্ধকার। সো ভিলেজটার বা এই লেকের সৌন্দর্যটা সানলাইটটা চলে গেলে অনেকটাই কমে যায়। আমরা শুরুতেই ছিলাম কিন্তু ওই যে ওই জায়গাগুলোতে। দেখো ওনাদের পছন্দের জিনিস পেয়ে গেছে ওনারা। দেখো ওনারা যা করে, একটা বিড়াল পেলে কি বাবা, ব্লুকে বলছে, ব্লুকে খুঁজছে, একটু আদর করে দাও ওকে। পাহাড়, এই পাশে আরেকটা পাহাড়, মাঝখানে হচ্ছে লেক লুঙ্গান। আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, সুইজারল্যান্ডের এই ভিলেজগুলোতে আসলে তা খুব কাছ থেকে দেখা যায়, খুব কাছ থেকে উপভোগ করা যায়। সুইজারল্যান্ড হচ্ছে পাহাড় এবং লেকের দেশ। এই লুঙ্গান লেকটা সুইজারল্যান্ডের সুন্দর লেকগুলোর মধ্যে অন্যতম একটা লেক। যেহেতু এখন সানলাইটটা ঠিক আমাদের মাথাটার উপরে আছে বলে ক্যামেরাতে হয়তো একটু অন্ধকার দেখাচ্ছে, বাট আমরা চোখের সামনে এখন যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এই দৃশ্যটা আমার কাছে ছবির মতো লাগে, মানে ছবির চেয়ে এক্সপ্লোর করার মতো অ্যাকচুয়ালি অনেকগুলো সুযোগ আছে। তার মধ্যে একটা পায়ে হেঁটে তো অবশ্যই, সেই সাথে কেউ যদি সাইক্লিং করে এই ভিলেজটাকে উপভোগ করতে চায় তাহলে সেটাও করতে পারে। আর সাইকেল একেবারে বাসা থেকে নিয়ে আসতে হবে এমনও কোনো কথা নেই। এখানে সেন্ট্রালে সাইকেল রেন্টে নেওয়া যায়, সেখান থেকে রেন্টে নিয়ে এই ভিলেজটাকে এক্সপ্লোর করা। বাবা কিসের ভিডিও করছো তুমি? কিসের ছবি তুলছে সে? বানির ভিডিও তুলছে। কি বাবা কিসের বানি তুলছো? ওয়াও, এই যে এখানটাতে হচ্ছে কিছু খরগোশ আছে, খুব সুন্দর, খুব কিউট। লিলি আছে আও? আহা, লিলি হচ্ছে আমাদের নেইবারের এক বিড়াল। এখন পৃথিবীর যত বিড়াল আছে সবার নামই হচ্ছে লিলি। তো এখানটাতে অনেকগুলো খরগোশ, কয়েকটা কালারের, তাই না? সুন্দর কিউট, দুইটা তিনটা খরগোশের হাউসও আছে। কি বাবা? টু হোয়াইট আছে, হ্যাঁ নাও, হ্যাঁ চলো লেটস গো। তুমি এখানে চলে আসছো, তুমি এখানে চলে আসছো মিয়াও। লুঙ্গান ভিলেজে আরো কয়েকটা এরকম প্লেগ্রাউন্ড আছে।
সো আমরা এতক্ষণ ওই যে ভিলেজটার ওই পার্টটাতে ছিলাম, এখন এই যে ওয়াটারফলটার কাছে আসলাম। হ্যাঁ ওকে, তুমি খেলো। এই উডেন শ্যালেগুলো সামার টাইমটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ প্রতিটা ব্যালকন ওরা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজায়। চারপাশে হচ্ছে মাউন্টেন, তার মাঝখানে এক একটা শ্যালে, মনে হয় কি যে বাগানের যে গোলাপগুলো আছে না, মানে এক একটা শ্যালেগুলো ঠিক গোলাপের মতো ফুটে থাকে। আর ঠিক পেছনটাতে ওয়াটারফলটা, যদিও এই ওয়াটারফলটা যে অনেক বেশি ফেমাস বা স্পেশাল তা কিন্তু না, কিন্তু এই গ্রামটার সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে দেয় এই পাশটাতে হচ্ছে লুঙ্গল লেকটা। আমরা এতক্ষণ ওই পাশটাতে ছিলাম আর এখন এই পাশটাতে আসলাম ওয়াটারফলটার জন্য। থেকে ক্যাবল কারে করে আবার মাউন্টেনের ঠিক উপরটাতে যাওয়া যায়। তো আজকে এখন অলমোস্ট 6টা বাজে, আর্লি হলে আমরা হয়তো বা ক্যাবল কারে যেতাম, এটা অলমোস্ট ক্লোজিং টাইম এখন ক্যাবল কারে।